আমরা অনেক রকমেরই তো পিঠা খেয়ে থাকি। আপনারা কি কখনো কাঁঠালের এই পিঠা কি খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম সহজভাবে কিভাবে আপনারা কাঁঠাল দিয়ে পিঠে তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটি কিন্তু খেতে অনেক মজা লাগে। একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, কিভাবে আপনারা এই পিঠাটি তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি কতগুলো কাঁঠাল নিয়েছি দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী কাঁঠালগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার এইটুকু যথেষ্ট ছিল, তো আমি এখানে প্রায় 20 পিসের মতো কাঁঠাল নিয়েছি। এখন আমি এই কাঁঠালের বীজগুলো সরিয়ে নিচ্ছি। তো কাঁঠালের বীজের উপরে যে আবরণটা থাকে সেটাও কিন্তু সরিয়ে ফেলতে হবে। তো একইভাবে আমি সবগুলো বীজ এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব সহজ একটা কাজ। তো এইভাবে আমি সবগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম ক্লিন। এইভাবেই কিন্তু সবগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি বাকি কাজগুলোতে। তো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর এই কাঁঠালগুলো এখন আমি এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। তো এখন আমি ব্লেন্ড করার সুবিধার্থে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে, যাতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। আবারও একটা মিক্সিং বল নিয়েছি, আর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁঠালের সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, আরও অ্যাড করে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দিতেই হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো ময়দাটা কিন্তু অবশ্যই পরে আপনার পরিমাণ অনুযায়ী, ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী এটা কিন্তু আরও দিতে হবে। তো এখন আমি এই সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এটা একটু চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করেছিলাম, বাট হচ্ছিল না, তাই আমি এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তো এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এইরকম হলেই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্ট আছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কোকোনাট পাউডার। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা কিন্তু আমি ভিডিওতে জাস্ট কালারফুলের জন্য, কালারটা ফুটিয়ে ওঠানোর জন্য এটা অ্যাড করেছি। আপনার বাড়িতে যখন তৈরি করবেন এটা কিন্তু হাতের কাছে থাকলে দিবেন, নয়তো এটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদম এখন পারফেক্ট আছে। তো এটা একটা সাইডে রেখে এখন আমি চলে যাচ্ছি কিচেনে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো চুলাটা এখন একদম লোতে আছে। আমি সবগুলো পিঠে দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে এনেছি। অবশ্যই কিন্তু এখানে আপনারা রিফাইন্ড তেলটা ব্যবহার করবেন। আর এটা আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ভাজা পোড়ার কাজগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু যখনই ভাজা পোড়ার কাজ করবেন অবশ্যই কিন্তু একটু ধৈর্য সহকারে মিডিয়াম লো আঁচে রেখেই ভাজা পোড়ার কাজটি করবেন। তাহলে কিন্তু খুব ভালো হবে, একদম মুসমুসে ক্রিস্পি হবে, আর খেতে ভালো লাগবে, ভিতর থেকেও একদম সুন্দরভাবে সেদ্ধ হবে। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি বাকি সাইডটা উল্টে দিয়েছি। আমার টোটালি একটা লেয়ার হতে 7 মিনিটের মতো সময় লেগেছিল। এখন দেখতেই পাচ্ছেন এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম হলেই কিন্তু বুঝতে হবে আপনার পিঠেটি এখন পারফেক্ট আছে। আর এটা আমি উঠিয়ে নিয়েছি, বাকি লেয়ারে দিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠে। এইভাবেই আমি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কোকোনাট পাউডারের পরিবর্তে নর্মাল যে নারিকেলটা আছে সেটাও ইউজ করতে পারেন, সেটাও দিলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। অবশ্যই কিন্তু এই কাঁঠালের সিজনে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখন এটা ভেতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে আর ইউনিকভাবে এটা দেখানোর চেষ্টা করেছি। সাবলীল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। তো আল্লাহ হাফেজ।